দেব, কিন্তু এই সমস্ত আকাম কুকাম গুলো আছে না, আমার নিয়তে কিন্তু এটা ছিল না যে আমি ওকে মেরে ফেলবো। আমি নিয়ত ছিল থাপ্পড় মারলাম, এটা ঠিকঠাক হোক, কিন্তু থাপ্পড় মারলাম, মরে গেছে, আল্লাহ দোষ আমার না, মারছি থাপ্পড় আমি, মেরে ফেলছো তুমি আমি। কিন্তু থাকা তো হলো না, এটা তো মার্ডার কেস, মার্ডার কেসের আসামিতে সমস্যা। তখন বলা হলো মুসা তুমি আর থাকতে পারতেছো না, তুমি এখন এই মিশর থেকে তুমি চলে যাও, তুমি মিশরে থাকতে পারবা না, তুমি চলে যাও। তিনি হিজরত করতে বাধ্য হলেন, যেদিকে চোখ যায় সেদিকে রওনা দিলেন। প্রচন্ড ক্ষুধা লাগছে, 1000 মাইল অতিক্রম করে প্রায় চলে গেছেন। মাদিয়ান এলাকায় গিয়ে একটা কূপের ধারে প্রচন্ড তৃষ্ণার্ত, একটা ঢাকনা আছে উপরে, সেই ঢাকনা তিনি টান মারলেন। ঢাকনাটার ওজন এত বেশি, ওই ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন শক্তিশালী পুরুষ লাগে, উনি একাই সরাই দিলেন। সেখান থেকে তুলে পানি পান করলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। হঠাৎ করে দেখেন দুটো মহিলা, মাথায় কাপড় দেওয়া, বংশিয়া, শালীনতা আছে, এরকম দুজন মহিলা এসে হাতে বালতি নিয়ে দাঁড়ায় আছে কূপের ধারে। মুসা আলাইহিস সালাম ভাবলেন বেচারা মহিলা মানুষ, সহযোগিতা করা দরকার। তো মহিলাদের পাশে পুরুষের দাঁড়ানোর দরকার আছে না? বিশেষ করে গার্লস স্কুলের সামনে আরো বেশি দরকার। ওই হেল্প না, কিন্তু এটা প্রয়োজনের হেল্পের কথা বলতেছি। দেখবেন না, দেখেন না কিছু কিছু যুবক ছেলে গার্লস স্কুলের সামনে যায়, সুন্দর মানে সামনে বসে থাকে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা, মনে হয় শিশু, কিচ্ছু বোঝে না। আছে না এরকম? আছে না? ঘন্টার পর ঘন্টা বসে থাকে, অপেক্ষার প্রহর গুনছে, আমার টার্গেট কখন ফিল আপ হবে। মেয়েটা বের হলো, ছেলেও পিছে পিছে যায়, মেয়ে পিছনের দিকে তাকায় না। ছেলে এখন বলে দেখো একটা বার তাকাও, অন্তত একটা বার তুমি আমার দিকে তাকায় দেখো, দেখো 3টা রাত যাবত আমার ঘুম নাই, তুমি একটা বার বলো আমি একটু ভালোবাসি। আচ্ছা ভালোবাসা কি বিয়ের আগে হয়? আসতে কর, ভালোবাসা কি বিয়ের আগে হয়? তাহলে এই যে সিনেমা নাটকগুলো যে তৈরি করছে, এটা কি ভালোবাসার সিনেমা না জেনা করার সিনেমা? এই সমস্ত সুরসুরিগুলো, এই নাটক সিনেমাগুলো যে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ সমাজকে ধ্বংস করার জন্য এগুলো করা হচ্ছে, ঠিক কি না? বিবাহ পূর্ব কোনো ভালোবাসা হতে পারে না। পৃথিবীর বড় বড় যারা পশ্চিমা মনীষী বলেন, যাদের মধ্যে ইসলাম নাই, তারাও বলেছেন বাধ্য হয়ে, একজন পুরুষ এবং একজন নারী পরস্পর এক জায়গায় হলে এখানে কোনোদিন বন্ধুত্বের পরিচয় থাকে না, এটা দৈহিক পরিচয় হয়, দৈহিক পরিচয়, ঠিক কিনা বলেন? কোনোদিন সেফটি নয়, নিরাপদ নয় এখানে। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালামের সহযোগিতা এরকম ছিল না, উনি তাকালেন না। উনি কি করলেন না? তাকালেন না। মুসলমানদের হতে হবে, আমাদের চরিত্র হতে হবে হলো বাইম মাছের মতো। বাইম মাছ চেনেন তো? বাইম মাছ থাকে কোথায়? গর্তের ভিতরে, শুধু কাদায় না, গর্তের মধ্যে থাকে। কাদা তো আছে, আবার গর্তের মধ্যে তার বসবাস, কাদার মধ্যেই বসবাস। কিন্তু হাজারো কাদার ভিতরে থাকার পরও তার গায়ে কোনো কাদা লাগে না। আল্লাহ বলছেন বান্দা, তুমি হাজারো পাপ পঙ্কিলতার মধ্যে থাকলেও তুমি পাপের কাছে যাবে না, আমি তোমার জন্য স্থায়ী জান্নাতের বন্দোবস্ত করে রেখে দিয়েছি। তোমার চ্যালেঞ্জ হলো পাপ মুক্ত জীবন। এমএ পাস এটা আমার বড় কোনো ক্যারিয়ার নয়, এমফিল পিএইচডি বড় কোনো ক্যারিয়ার নয়, মন্ত্রী এমপি সচিব বিসিএসপি এগুলো বড় কোনো ক্যারিয়ার নয়। আল্লাহর কাছে বড় ক্যারিয়ার হলো সূরা বাকারার 81 নম্বর 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে বান্দা পাপ মুক্ত জীবন যাপন করলো, এটা বান্দার জীবনের সবচেয়ে বড় সফলতা। পাপ ছেড়ে দেব আমরা, সকল পাপ যদি ছেড়ে দেই সমাজটা ভালো হয়ে যাবে।
আমি যদি আমার ব্যক্তিগত জীবনকে টার্গেট করি, আমার জীবনে কোনো কবিরা গুনার কাছে নিয়ে যাব না, আমার পরিবারকে কোনো কবিরা গুনার কাছে জড়ানোর সুযোগ দেব না, নিজে নিজেই চ্যালেঞ্জ করতে হবে। আমার বন্ধুগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, ওই কূপের ধারে দাঁড়ালেন, দুজন মহিলা মাথায় তাদের কাপড় আছে, দেখা যাচ্ছে না, শালীনতা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, হাতে বালতি নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও দুজন মহিলা, তোমরা এখানে দাঁড়ায় তোমরা কি করো? কূপ থেকে পানি নেব, নিয়ে যাও, আমরা পারবো না। সব পুরুষ মানুষ পানি নেওয়ার পর অবশিষ্ট যে পানি থেকে যাবে সেই পানিগুলো আমরা নিয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে মুসা বলছেন, ও মহিলা, তোমাদের যদি একটু কষ্ট হয়, আমি তোমাদের কিছু উপকার করতে চাই, দাও বালতি, আমি তোমাদেরকে একটু হেল্প করি। সন্ধ্যার পরে মহিলা মানুষ বাইরে থাকতে নেই, অনেক দেরি হয়ে যাবে তোমাদের। সহযোগিতার হস্ত তিনি প্রসার করলেন, বালতিটা হাতে নিলেন, কূপের ঢাকনা টান দিলেন, অনেক দূর ছিটকে গিয়ে পড়লো। দুই মহিলা থরথর করে কাঁপে, আর মনে মনে এটা মানুষ না অন্য কিছু। কূপ থেকে পানি তুলে দিয়া হাতে উঠায়া দিয়া একটা বারের জন্য তিনি তাদের দিকে তাকালেন না, চললেন, বললেন, সোজা বাড়িতে চলে যাও। নির্দিষ্ট সময় আসার পূর্বেই বাড়ি যখন পেয়ে গেছে, তাদের আব্বা, দুজন মেয়ে মহিলার আব্বা বলতেছে, আমার কলিজার টুকরা সন্তানরা, প্রত্যেকদিন আসতি, দেরি হয়ে যায়, আজকে এত দ্রুত তোমরা চলে আসলে, এর কারণটা কি আব্বা? একজন পুরুষ মানুষকে দেখতে পেলাম, ইন্নাহু কাবিয়ুন আজিজ, খুব শক্তিশালী যুবক। শুধু ঢাকনায় টান দিল, ঢাকনা ছিটকে পড়ে গেল, আমাদেরকে সহযোগিতা করে বালতি ভরে পানি আমাদের হাতে তুলে দিল, আমরা নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে বৃদ্ধ পিতা বড় মেয়েকে ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা মেয়ে, আগামীকালকে তুমি যাবে, আমার সালাম জানাবি। কূপের ধারে থাকা ওই যুবককে আমার সালাম জানিয়ে বলবে সেজন্য আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন এসে সালাম বিনিময় হলো এবং বলে ফেললেন, ও যুবক, আমার আব্বা খুব বুড়া মানুষ, চোখে কম দেখেন, চামড়াগুলো কুঁচকে গেছে, আবিনা শাইখুন কাবীর, বুড়া মানুষ তিনি, একটু আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আমাদের বাড়িতে যাবেন নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, এখানে তো কাউকে চিনি না, আমি মুসাফির হালতে আছি, কেউ আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, একটু পরিচয় হলে তো ভালোই হয়। ওই প্রবাস জীবনে, মুসাফির জীবনে তিনি এটাকে চান্স মনে করে বললেন, ঠিক আছে আমি তো যাব, কিন্তু আমি তো বাড়ি চিনি না। এই মহিলা বলছে, আপনার বাড়ি চেনার কোনো প্রয়োজন নাই, আপনি আমার পিছে পিছে আসবেন, আমি সামনে সামনে যাব, আমি সামনে চলতে থাকবো, আমি ডানে গেলে আপনি আমাকে ফলো করে করে আসবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ গেছে গরম হইয়া, চোখটা বড় করে ফেলেছেন, মহিলাকে লক্ষ্য করে বলছেন, ও মহিলা, তুমি আমার সামনের সামনে হেঁটে যাবে, আমি তোমার পিছে পিছে ফলো করব, তুমি ইমাম, আমি মুসল্লি হব, এমন পুরুষ আমি মুসা, আমার জবাব ঠেকাই পড়ে। আল্লাহু আকবার বলবেন। আজকে গোটা জাতি পুরুষের পিছে না নারীর পিছে। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করা যাবে না। মসজিদ থেকে নেতৃত্ব আসবে, ঠিক কিনা বলেন? কিসের থেকে নেতৃত্ব আসবে? মসজিদ থেকে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই ইতিহাসটা আমি টানার মূল কারণ হলো, আরো অনেক লম্বা ছিল, মূল কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নারীর সামনে চলেছেন না পিছনে চলেছেন। আমরা কি সামনে চলবো না পিছনে চলবো? আমরা ইমাম বানাবো নারীকে না পুরুষকে? নারী না পুরুষকে? শিখিয়েছে কে? আস্তে ওরা শিখিয়েছে কে? আল্লাহ তাআলা শিখিয়েছেন। তালাকের পরিমাণ বেড়ে যাওয়ার 14টা কারণ, আমি 3টা বলেছি। নাম্বার 4 হলো চাকুরির কিছু অহংকার আছে। কিছু মহিলার মধ্যে চাকরির অহংকার আছে না নাই? চাকরির অহংকার দেখায়, অনেক সময় এটাকে অবলম্বন করে শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়ায়। নাম্বার 5 হলো জ্ঞানার্জনের মিসইউজ, জ্ঞানার্জন অপব্যবহার। নাম্বার 6 হলো ডিভাইস আসক্তি, মোবাইল যতটুকু ক্ষতিকর। আমার তো মনে হয় মাঝে মাঝে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, এই সমস্ত মাদক দ্রব্য যতটুকু সমাজের জন্য না ক্ষতিকর, তার চাইতে আজকে বেশি ক্ষতির কারণ হয়ে গেছে আজকে এই মোবাইল ডিভাইসগুলো।
আমি কি ভুল বলছি? কোন অংশ কম না, কোন অংশ কম না। আজকে জুয়া খেলার জন্য কোথাও বসা লাগে না, মোবাইলের সামনে বসলে জুয়া খেলা হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য খুব সাবধান। একটা মোবাইল বলে দেবে আপনার চরিত্র কেমন। মোবাইল যদি কথা বলতে পারত, মোবাইল আপনার আমল নেওয়ার জন্য মোবাইলে যথেষ্ট। আমাকে যদি কেউ প্রশ্ন করে হুজুর মোবাইল ব্যবহার করা কি, আমার জবাব হলো যে মোবাইলকে চালাতে পারে তার জায়েজ, কিন্তু মোবাইল যাকে চালায় তার ব্যবহার করা শুধু নাজায়েজ না, হারাম, ঠিক কি না? আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? বুঝতে হবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, মোবাইল যারা চালায় অতি আসক্তি যাদের, তাদের কাছে আমার প্রতিবন্ধী মনে হয়। এত গভীরে দেখে, যখন ওই গভীর দেখার সময় যখন আপনি তাকে ডাক দেবেন ভাই এই, আমি কি ভুল বললাম? এগুলো করে কিনা বলেন? এগুলো করে। এটা আসক্তি। এই অতিরিক্ত ডিভাইস আসক্তি হওয়ার কারণে আজকে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, এক যুবক ছেলে মোবাইল হারায় ফেলছে। সে আমার বলতেছে হুজুর আমার মোবাইলটা হেরে যাওয়াতে আমি একদম বিধবা হয়ে গেল। কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। এতটাই অ্যাট্রাকশন এই ডিভাইসগুলোর উপরে। অবশ্যই বাচ্চাদের এই ব্যাপারে প্রত্যেক পিতামাতার সচেতন থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 7 হলো পরকীয়াকে ইজিলি দেখা। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে পরকীয়ার বলি হয়ে যাচ্ছে অনেক পরিবার। বউ আরেকজনকে ভালোবাসে, স্বামী আরেকজনকে ভালোবাসে, এমন নোংরামি আছে না নাই? আসতে বলবেন না, ছেলে নাই? এখন বলেন ওই পরিবারের যে সন্তানগুলো আছে তারা শুধু খারাপ হবে না, সমাজের জঘন্য সন্তান হবে, জঘন্য সন্তান হয়ে যাবে। একটা পরিবারে যখন কোন সন্তান তার বাপ্পার মধ্যে মোহাব্বত দেখে, ভালোবাসা দেখে, সেই পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যায়। সন্তান যখন কোন পরিবারে দেখবে আমার বাপ্পার মধ্যে গন্ডগোল, ওই সন্তানটা তখন সমাজের উশৃঙ্খল সন্তানের রূপ নেয়। এই জন্য একটা পরিবারকে সাজানোর জন্য নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই। নোংরামি ছেড়ে দিতে হবে, পর্দার পরিবেশ নিয়ে আসতে হবে। নাম্বার 8 হলো অপসংস্কৃতির আগ্রাসন করার গ্রাস, বিজাতীয় সংস্কৃতি। নাম্বার 9 হলো স্বামীকে সম্পদ মনে না করা, স্বামীকে দাম না দেওয়া। আবার অপরদিকে স্বামী স্ত্রীকে অবহেলা করে ফেলা, এটাও বড় বড় অপরাধ। নাম্বার 10 হলো ধৈর্যের অভাব। নাম্বার 11 হলো নিঃসৌন্দর্য লুকানো, পরপুরুষ থেকে এটির ব্যর্থতা। আজকে মেয়েরা স্বামীকে দেখাতে বেশি পছন্দ করে না, ভ্যানওয়ালা দেখাতে বেশি পছন্দ করে। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সামার, কামার, বাইরের যা আছে আমি তাদেরকে খাটো চোখে দেখছি না, মানে পরপুরুষকে দেখাতে সে বেশি পছন্দ করে। এরকম মহিলার সংখ্যা আজকের সমাজে কম না বেশি? স্বামীর সামনে কোনো আতর লাগায় না, স্বামীর সামনে কোনো সেন্ট লাগায় না। মানুষের গায়ের তো একটা গন্ধ আছে। স্বামীর সামনে সেন্ট আতর না লাগায়া যখন মার্কেটে যাবে এমন সেন্ট মারে 3 মাইল দূর থেকে ঘ্রাণ পাওয়া। আমি কি ভুল বলছি? এই সমস্ত নোংরামিগুলো আজকের সমাজে লক্ষণীয়। আমার বন্ধুগণ, নাম্বার 12 হলো সন্তান পরিবারকে গুরুত্ব না দেওয়া, তালাকের অন্যতম কারণ। সন্তান একটা পরিবার গঠনের, পরিবার মজবুতের একটা মূল বাহন, কিন্তু সন্তান কতটুকু গুরুত্ব না দিয়া এরকম পরিবার ধ্বংস হয়ে যায়, তালাকের দিকে চলে যায়। নাম্বার 13 হলো স্বামী এবং স্ত্রীর আখিরাতের যে একটা ভয়, সেই ভয়টা যখন তাদের মধ্যে না থাকবে, সেই সময় তালাকের একটা অন্যতম কারণ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। সর্বশেষ আমি যে কারণটা খুঁজে পাই সেটা হলো পরস্পরের সারের মানসিকতা না থাকা। আমি আপনাকে একটা প্রশ্ন করব, পুরুষরা বাঁকা জাত না নারীরা বাঁকা জাত? হ্যাঁ, একটু ভালো করে বলবেন। নারীকে বাঁকা করে সৃষ্টি করেছেন কে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? এবং বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলিকাত মিন দিলআইন,
মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। কি হাড়ে? বাঁকা হাড়ে। সোজা করবেন, ভেঙে যাবে। এখন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দ্বন্দ্ব লেগে যায়, এর মধ্যে সবচাইতে বেশি ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে পুরুষের না নারীর? অনেকে চুপ করে আছে, হুজুর আমার না বইয়ের, এরকম চিন্তায় আছেন নাকি? এখানে ছাড় দেবে বেশি কে, বউ না স্বামী? একটু ভালো করে বলুন তো ভাই, কে ছাড় দেবে? স্বামীকে ছাড় দিতে হবে। কারণ আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন পুরুষ কয়জন আর নারী কয়জন, এটা মাথায় রাখতে হবে। ওরা এক না অর্ধেক? বলেন এক না অর্ধেক? অর্ধেক। তার অর্ধেক যেহেতু আল্লাহ করে দিয়েছেন, আপনি তার ডাবল। অতএব আপনার মাথায় থাকতে হবে যে আমি ডাবল ও অর্ধেক, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনাকে ধৈর্যের পিরামিড হতে হবে। পরিবারটাকে সাজানোর জন্য আপনাকে ধৈর্যের পাহাড় হতে হবে। আমার নবীজি একদিন বসে আছেন। আমার নবী কি এক বউ না একাধিক বউ? বলেন কোনটা সহজ? এক বউ বলা সহজ না দুই বউ বলা সহজ? এক বউ সহজ, দুই বউ তিন বউ সহজ? পারেন? এক বউ সহজ, দুই বউ, তিন বউ, চার বউ আরো কঠিন। সহজ নাকি? ইসলামে এটা জায়েজ করেছে বটে, কেন জানেন? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো সমাজে জেনা বন্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? এই আকাম কুকাম করা ভালো না বিয়ে করা ভালো? বিয়ে। অনেক মহিলা আছে আবার স্বামীকে বলে তুই যা কর কর, আমি কিন্তু বউ একটাই। ওই দেখেন কত বড় খারাপ মহিলা আছে না? বলেন, এটাও কিন্তু খারাপ দিক। এবং গোটা পৃথিবীর জরিপ যদি আপনি করেন, গোটা ওয়ার্ল্ড এখন জরিপ করে দেখা গেলে পরে 40% পুরুষ আর 60% হচ্ছে মহিলা। আমার দেশেও গড় অনুপাতে আমার দেশে এই মুহূর্তে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। তাহলে পুরুষ যদি হয় 40%, মহিলা যদি হয় 60%, তাহলে 40%কে 40-40কে বিয়ে করলো, আর বাকি 20% কি জাতীয় সম্পদ হবে? জাতীয় সম্পদ হবে। তাহলে ইসলাম যে বিধান দিয়েছে, সেই বিধানের মধ্যে অবশ্যই বিশ্বজনীনতা, ভারসাম্যপূর্ণ অবস্থান ইসলামে আছে না নাই? এমনি আল্লাহ তাআলা এগুলো বলেন নাই। যারা এগুলো বলে না বুঝে না জেনে বলে এই সমস্ত কথাগুলো। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির সামনে 4 স্ত্রী বসা। কয় স্ত্রী? 4 স্ত্রী। আমার নবীজির সামনে 4 স্ত্রী বসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল? আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বললেন, এমন প্রশ্ন তোমরা করলে কেন? না, আমরা 4 জন গন্ডগোল লেগেছি, সবাই বলতেছে আমাকে বেশি ভালোবাসে, কেউ ছাড় দিচ্ছে না। আপনার মুখ থেকে আমরা জানতে চাই আপনি আমাদের মধ্যে 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? এমন প্রশ্ন শুনে রাসূল মুস্কি একখানা হাসি মেরে বললেন, আমার বউরা শোনো, এই প্রশ্নের জবাব দিতে আমার একটু সময় লাগবে, আগামীকালকে সকালে আমি তোমাদেরকে বলবো। যাও। 4 জনকে ঘরে পাঠাইয়া দিলেন। অন্ধকার যখন হয়ে গেল, প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি। হাতের মধ্যে তিনি মোট 8টা খেজুর নিয়েছেন, 2টা করে প্যাকেট করলেন। 2টা খেজুর আম্মা জান আয়েশার হাতে দিয়ে বলছেন, আয়েশা, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। আর তোমাকে বলে যাচ্ছে আমি যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই কথা যেন অন্য কোনো বইয়ের কানে না যায়। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন? তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন? চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন? বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিলা না, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। কিন্তু এই সমস্ত আকাম কুকাম গুলো আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আপনি একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে সাক্ষী দিলেন, আপনি 1000 বছর সেজদা দিয়ে কোনো কাম হবে না। আপনি বান্দার হক নষ্ট করেছেন। আপনি 14 বার হজ করেছেন। আপনি ইকামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলেন। সমাজে জেনার আইন চালু হোক, সুদের বিরুদ্ধে আইন তৈরি হোক, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হোক, খুনের শাস্তি জারি হোক, কোরআনের বিধান চালু হোক, আপনি এটা চান না, আপনার কোনো নামাজ কবুল হবে না। এরকম হাজি নামাজি আমার দেশে আছে না? আসতে বলবেন না, আছে না নাই? ইকামতে দ্বীনকে শুনলি ওদের গায়ে জ্বলে।
একামতে দিন শব্দটা আমার শব্দ না কোরআনের শব্দ, হুজুরদের শব্দ না কোরআনের শব্দ, কোন দলের শব্দ না কোরআনের শব্দ। একামতে দিন শব্দটা কোরআনে আছে না নাই? আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, আপনি হজ করবেন, আপনি দান সদকা করবেন, আপনি মসজিদ বানাবেন, আপনি মাদ্রাসা বানাবেন, আপনার দাড়ি বড়, আপনার চোখে সুরমা, আপনার মাথায় টুপি, আপনার পরনে জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু আপনি একামতের দিনের বিপক্ষে কথা বলেন, আপনার চেতনা সেকুলার, আপনার চেতনা সোশিয়ালিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, আপনার কোন নামাজ ইবাদত কবুল হবে না। রাসূলকে শুধু নামাজে মানবেন, রাসূলকে বিচারে মানবেন না। রাসূলকে শুধু নামাজের ইমাম হিসেবে মানবেন, রাষ্ট্রের ইমাম হিসেবে মানবেন না। আপনার ঈমান এখন আনা হয় নাই, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? আসতে বলে রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইয়েরা, আমরা দ্বীনের ব্যাখ্যা অনেকেই বুঝি না। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি, আমার দেশে ইসলামটা বিজয়ী? আমার দেশে ইসলামটা কি প্রতিষ্ঠিত আছে না প্রতিষ্ঠিত নাই? প্রতিষ্ঠিত আছে? প্রতিষ্ঠিত আছে?